সঙ্গীতের সবচেয়ে বড় মঞ্চ গ্র্যামি অ্যাওয়ার্ডস এবার হাজির একেবারে নতুন রূপে। 2027 সালের আসরকে ঘিরে বদলে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম ও ক্যাটাগরি। এশিয়ান পপ থেকে ল্যাটিন মিউজিক যোগ হচ্ছে নতুন স্বীকৃতির দরজা। সঙ্গীত দুনিয়ায় নতুন আলোচনার ঝড় তুলছে এই ঘোষণা। সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসে আসছে বড় ধরনের পরিবর্তন। 2027 সালের আসরকে সামনে রেখে আয়োজক সংস্থা নতুন 5টি বিভাগ যুক্ত করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নিয়মও পরিবর্তন করা হয়েছে। নতুন বিভাগগুলোর মধ্যে রয়েছে এশিয়ান পপ, ল্যাটিন মিউজিক এবং R&B ঘরানার ক্যাটাগরি। এতে বিভিন্ন অঞ্চলের ও ঘরানার শিল্পীরাও আরও বেশি স্বীকৃতি পাওয়ার সুযোগ পাবেন। গ্র্যামির অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ বেস্ট নিউ আর্টিস্ট নিয়েও নিয়ম বদলানো হয়েছে। আগে কোনো শিল্পী সর্বোচ্চ 3বার এই বিভাগে মনোনয়নের জন্য বিবেচিত হতে পারতেন। এখন সেই সংখ্যা বাড়িয়ে 4বার করা হয়েছে। এতে কিছু উদীয়মান শিল্পী আবারও মনোনয়ন পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে বেস্ট অ্যালবাম বিভাগে যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। আগে একটি অ্যালবামের অন্তত 75% গান নতুন রেকর্ডিংয়ে থাকতে হতো, এখন তা কমিয়ে 66% করা হয়েছে। আয়োজকরা বলছেন এই পরিবর্তনের মাধ্যমে আরও বেশি সঙ্গীত শিল্পী ও কাজকে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে। বিশেষ করে যেসব অ্যালবাম আগে নিয়মের কারণে বাদ পড়ে যেত, সেগুলো এখন বিবেচনায় আসবে। এছাড়া নতুন করে বেস্ট ল্যাটিন সং, বেস্ট এশিয়ান পপ পারফরমেন্স সহ আরও কয়েকটি বিভাগ যোগ করা হয়েছে। একই সঙ্গে কিছু পুরনো ক্যাটাগরির নাম ও কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। গ্র্যামি কর্তৃপক্ষের মতে সঙ্গীত শিল্প আরও বৈচিত্র্যময় হয়, পুরস্কার কাঠামোকেও সেই অনুযায়ী আধুনিক করা প্রয়োজন ছিল। নতুন নিয়মগুলো 2027 সালের আসর থেকেই কার্যকর হবে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।